পলাশ সাহা নামে এক হিন্দু এএসপি, একজন পুলিশ কর্মকর্তা, পুলিশ সাহা কি পলাশ সাহা একজন হিন্দু কর্মকর্তা সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। এটা কি ধৈর্য? আচ্ছা, এদিকে ধৈর্য বলে তুমি তোমার নিজের জীবনকে নষ্ট করে ফেললা। যে ব্যক্তি আত্মহত্যা করবে, যা দিয়ে সে আত্মহত্যা করবে তা দিয়ে আল্লাহ পাক তাকে আবার শাস্তি দিবে। আত্মহত্যা মুসলমান করতে পারে না, নিজের জীবনকে নাশ করতে পারে না। আপনার চোখকে আপনি নষ্ট করতে পারবেন না, আপনার হাতকে আপনি নষ্ট করতে পারবেন না, আপনার জীবনকে আপনি নষ্ট করতে পারবেন না। চিকিৎসার প্রয়োজন, চিকিৎসা নিচ্ছেন না, এটার জন্য আল্লাহ আপনাকে জবাব দিতে হবে। কথা কি বুঝতেছেন? এটা কার দেওয়া? এটা কার দেওয়া? এটাকে নষ্ট করা যাবে? কখনো নষ্ট করা, যত্ন নিতে হবে। স্ত্রী নেবে স্বামীর যত্ন, স্বামী নেবে স্ত্রীর যত্ন। স্বামীর জন্য স্ত্রী সাজবে, আবার স্বামী তার স্ত্রীর জন্য সুন্দর করে দুর্গন্ধ কাপড় চোপড় পরে সামনে যাবে নাকি? হ্যাঁ, সাজবে। এটা হক, এটা অধিকার। রাগারাগি করা যাবে না, কখনো খেপে যাওয়া যাবে না। স্বামী রেগে গেছেন, বউটাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। দুইজনে খেপে গেলে আগুন লেগে যাবে। স্বামী খেপলে স্ত্রী থেমে যাবে, স্ত্রী খেপলে পরে স্বামী থেমে যাবে। এই কথাগুলো কি দরকার আছে না ভাই? বলেন তো। দরকার আছে। অসংখ্য সংসার ভেঙে যায় তালাক দিয়ে, ফেলে আবার সংসার করে জেনা হয়ে যায়। আমি সবার কাছে অনলাইনের মধ্য দিয়া ভার্চুয়াল সহ যারা বসে আছেন সবাইকে উদাত্ত আহ্বান জানাবো। একটা পরিবার হলো একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গাকে আপনি শান্তিময় করে ফেলুন। ইসলাম দিয়ে পরিবারটাকে সুন্দর করে সাজিয়ে নেন। বউটাকে বোরকা পরায় দেন, বউটাকে পর্দার মধ্যে রেখে দেন, ধৈর্যের পরিচয় দিন। সন্তানের মা সে, এই জন্য আপনি তাকে সম্মান করুন। একটা নারী তার বাপ ছেড়ে, মা ছেড়ে, ভাই ছেড়ে, বোন ছেড়ে একটা সম্পূর্ণ সংসার ছেড়ে দিয়া, বাপ মার সব কিছুর মায়া মহব্বত ছেড়ে সারা জীবনের জন্য আপনার কাছে চলে আসে। একটাবার ভেবে দেখেন তো, সে মেহমান না আপনি মেহমান? সেই তো মেহমানের মতো আপনার কাছে চলে আসছে। জীবন যৌবন আপনার কাছে উজাড় করে দিল, আপনি তাকে ধমক দিয়ে মেরে দিলেন, তালাক মেরে দিলেন, তাকে মারলেন, শাসালেন। না না, এটা ভদ্রতার বিষয় নয়। এটা আপনার জন্য, আচরণের জন্য সম্পূর্ণ খেলাফ কাজ। এই সমস্ত কাজগুলো করা যাবে না। রাসূল বলেছেন, যে স্বামী তার বউয়ের কাছে ভালো সেই বউ, যে স্বামী তার বউয়ের কাছে ভালো সেই বান্দা আল্লাহর কাছে ভালো। আবার যে স্ত্রী তার স্বামীর কাছে ভালো সেই বান্দি আল্লাহর কাছে ভালো। যেরকম সুবহানাল্লাহ। নবীজি কখনো খেপতেন না। আমার নবীজির বউকে একটা না একাধিক? বলেন, আমরা রাসূল কি বউকে একজন ছিল না একাধিক ছিল? চাচার কয়টা বললেন? আচ্ছা, খুব ভালো তো। আচ্ছা, সবার আমি দেখছি এর আগে, আমি দেখছি তো আপনার সব মাহফিলে যায়। দেখেন 4-5টা মাহফিলের নাম বলে ফেলছে অলরেডি। আল্লাহ আপনাকে কবুল করুন যেটা বলে আমি। আচ্ছা, ভালো। কিন্তু বউ মাত্র একটা, একটাই ভালো, একটাই ভালো। একটাই যথেষ্ট। কারণ ফাইন খিফতুম আল্লা তা'দিলু, তুমি যদি আশঙ্কা করো যে সমতা রক্ষা করতে পারবে না, সে জায়গায় কয়টা ভালো? একটাই ভালো। দুইটা তো কঠিন কাজ। দুইটা কি সহজ কাজ না কঠিন কাজ? রাসূল বলেছেন, যদি কেউ দুই স্ত্রী তার কিন্তু সমতা রক্ষা করতে পারে না, কিয়ামতের দিন ওই স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন গোশত ছাড়া, চামড়া ছাড়া, হাড্ডি সারতে হলে আখিরাতে তুলবে। এত সস্তা খালি বিয়ে করা সুন্নাত, দুই বউ থাকা সুন্নাত, এরকম করে না? আমার মায়েরা দারুণ খুশি, হুজুর ভালো করে কোন, আমার স্বামী খেলে খোঁজা মারে। আমরা করবো আমাদের দেশে আছে গাজী নজরুল, ও সাতটা বউ, চারটি বউ। ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ যদি জায়েজ করেন, সেখানে কি নাজায়েজ করার কোন অধিকার কারো আছে? আমার রাসূল করেছেন, ঠিক আছে, আমি বলতেছি। দেখেন, রাসূল করেছেন, তার চরিত্র দেখেন। আমার নবীর সামনে 4 স্ত্রী। কয় স্ত্রী বলেন? 4 স্ত্রী। 4 স্ত্রী কেউ টের পায় নাই। রাসূল কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন?
চার স্ত্রী সে নবীর কাছে এসে বলছেন, হুজুর আপনার মুখে শুনতে চাই। কি শুনতে চাও বলো, তোমরা বলো। হুজুর আপনি বলবেন, আপনি চারজনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? বলেন তো, প্রশ্নটা সহজ না জটিল? খালি জটিল না মহা জটিল? বলেন শুধু জটিল মহা জটিল? আমার নবীজি বললেন, যে প্রশ্ন তোমরা আমাকে করে ফেলেছো, এই প্রশ্নের জবাব দিতে আমার সময় লাগবে, আগামীকালকে সকালে দেবো, যাও তোমরা চলে যাও। চারজন কি পাঠায় দিলেন। সন্ধ্যা যখন হয়ে গেছে, অন্ধকার, আমার নবীজি প্রথমে আম্মা জান আয়েশার ঘরে ঢুকলেন। তার ঘরে ঢুকে সালাম দিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ লাইক করি, দারুণ পছন্দ করি, আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, এবং তোমাকে আমি পছন্দ যে করি, আর লুকায় লুকায় যে 2টা খেজুর দিয়ে গেলাম, এই তথ্য যেন কোনো স্ত্রী কানে না যায়। আর আচ্ছা হুজুর আমি কাউকে বলবো না। আরো 2টা খেজুর নিলেন, দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন, তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে 2টা খেজুর দিয়ে একই কথা বললেন। সমান ভাবে 4 স্ত্রী ঘরে গিয়ে একই কথা বলে 2টা করে খেজুর দিয়ে চলে আসলেন। আর বললেন, শোনো খবরদার কোন স্ত্রী কানে যেন এই তথ্য না যায়, এই খবর যেন না যায়, 2টা খেজুর তোমাকে দিয়ে গেছে, আমি তোমাকে ভালোবাসি। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4জন একসঙ্গে চলে গেছেন নবীর কাছে। হুজুর আপনি আজকে জানাতে চেয়েছেন কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসূল বলেছেন, গত রাত্রিতে আমি যার ঘরে 2টা খেজুর লুকায় নিয়ে আসছি, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যা জোরে বলি সুবহানাল্লাহ। কি কথা ক্লিয়ার? সমতা রক্ষা করতে হবে। আমার ভাইয়েরা, অনেক কথা একটু একটু করে বললাম, বিপদে ধৈর্য ধরবো আমরা। ম্যারেজ লাইফ, দাম্পত্যময় জীবন মানে সহজতর জীবন। ওই পুলিশ কর্মকর্তা পলাশ সাহা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ছোট্ট একটা চিরকুটে কিছু লেখা লিখে গেছে। সে বলেছে, স্বর্ণগুলো বউকে দিয়ে দিবা, স্বর্ণগুলো বউকে দিবা, আর সম্পদগুলো সব মাকে দিয়ে দিবা। আর ভাইদের উপরে দায়িত্ব দিলাম, ভাইরা যেন আমার মাকে দেখে। তাহলে এখন চিন্তা করে দেখেন, এখানে সম্পদ নিয়ে কারাকারি আছে না নাই? কারাকারি আছে। বউয়ের সঙ্গে পড়ে নাই, মায়ের সঙ্গে পড়ে নাই, জীবনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একজন বিসিএস ক্যাডার ভদ্রলোক, যদিও সে হিন্দু হোক না কেন, মানুষ তো, সে কি মানুষ না? তার তো একটা জীবন আছে। কেউ কারো জীবনকে তো কখনো ধ্বংস চায় না, ধ্বংস কামনা করতে চায় না। এই পুলিশ সাহা জীবনটা দিয়ে দিল, ধৈর্য না রাগ? বলেন 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 বলেন, ধৈর্য না রাগ? লস কখনো করা যাবে না এটা। স্বামী খেপে গেছে, স্ত্রী থেমে যাবে। বাপ মা যদি আপনি দেখেন বাপ মা কোনো রাগারাগি করছেন, আপনার সামনে গিয়ে দাঁড়াবেন, বাবা রাগারাগি করো না, ম্যানেজ করে ফেলবেন, সুন্দর করে বলে ফেলবেন। কোথাও আপনি বসে গেছেন, মারামারি লেগেছে, ওই 2জন লোকের মধ্যে সেই লোকটাই সবচেয়ে উত্তম, যে ধৈর্যের পরিচয় দিয়ে দাঁড়িয়ে থেকে বসে গেছে। ছাড় দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলের সাথে আছেন। আল্লাহু আকবার বলেন। আমি রাগের সাথে নাই, আমি কার সাথে আছি? ধৈর্যের সাথে আছি। আমার নবীজি প্রতিশোধ পরায়ণ ছিলেন না ক্ষমাশীল ছিলেন? বলেন 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 বলেন, কি ছিলেন? ক্ষমাশীল ছিলেন। এই 16 বছরে যারা ক্ষমতায় ছিল তারা কি প্রতিশোধ পরায়ণ ছিল না ধৈর্যশীল ক্ষমাশীল ছিল? বলেন বলেন বলেন, 16 বছর ওরা কি নিছে? পাপে। কিসে? পাপ করছে 50 বছর আগে। সেই যদি বিচার বাংলার জমিনে হয়, টাটকা সন্তানরা শহীদ হয়েছে, তাদের বিচার হতে হবে। প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না, আমরা ক্ষমা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি কি জানেন, আপনি যদি কাউকে ক্ষমা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কিসাসের মধ্যে আছে না, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। মৃত ব্যক্তির ভাই, মৃত ব্যক্তির কোন আত্মীয় যদি তাকে আবার মাফ করে দেয়, আল্লাহ পাক তাকে মাফ করে দেয়। এখানে আছে না? এখানে আল্লাহ পাক অপশন রেখে দিয়েছেন। ধরেন আপনার ভাই খুন হয়ে গেছে, আপনার ভাই, আপনি যদি পরিবারের পক্ষ থেকে যদি মাফ করে দেন, যা তুই মার্সির যে হবে, ক্ষমা করলো, ওর ফাঁসি হবে না, ওর হত্যা হবে না। আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমরা ক্ষমা করতে শিখবো। আমরা, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আল্লাহু আকবার বলেন। আমি ক্ষমা করব, আল্লাহ আমাকে ক্ষমা করবে। হ্যাঁ,
আমি তো বলতেছি, সমস্যা নাই তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। সব ভুল ক্ষমা করা যায় না, কিন্তু বউ ভুল করছে, আপনি কি করবেন? হ্যাঁ বলেন, একটা ভুল হয়েছে, ভুলের কিছু মাত্রা আছে, ভুলের কিছু কি আছে, মাত্রা আছে। সেই মাত্রা অতিরিক্ত হলে সেখানে ক্ষমা করার কোনো সুযোগ নাই। সামান্য কাজে তরকারিতে লবণ একটু কম আর বেশি মারে থাকবো, এরকম স্বামী তো মনে হয় শ্যামনগর কালীগঞ্জে নাই মনে হয়, আছে না? নয়, বউকে কাজের মানুষ মনে করে, বউকে দামি দিতে চায় না, এরকম কিছু স্বামী আছে না? নাই না, এগুলো করবেন না। আমার মায়ের আজকে খুব খুশি, হুজুর আপনি এত পক্ষে আসতেছেন কেন আমাদের আজকে? মেয়েদেরও দোষ আছে কিছু, স্বামীকে পাত্তাই দিতে চায় না, এমন কিছু মহিলা আছে না? নাই। স্বামীকে খেলে বুড়ো আঙ্গুল দেখায়, চেহারা একটু সুন্দর হলে স্বামী যদি একটু কালো হয় মাঝে মাঝে খোঁটা মারে আর বলে, শোনো তুমি যে আমার সাথে এরকম বক বক করো, বক বক বুঝতেছেন তো নাকি? বকর বকর করে, বকর বকর করতে গিয়ে আবার সাতক্ষীরাতে এক মারামারি লাগছিল এক বক্তার সাথে। ওই যে একটা বাস্ট করে দেবো নাকি, বেয়াদব এখনো আছে না? নাই। তবে হ্যাঁ, শব্দ চয়নে আমরা সবাই সতর্ক হব, ছোট হোক বড় হোক। আপনি যদি একটা বড় মানুষকে যদি আপনি এরকম একটা অশোভন শব্দ প্রয়োগ করেন, এটাও ঠিক না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, গন্ডগোল লাগতে পারে, কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমরা দেখলে পরে কিচ্ছুই হবে না, সব দেখবেন যে গন্ডগোল থেমে গেছে। আলহামদুলিল্লাহ বলে। আগে কি মার্ডার হয় না আগে কথা হয়? আগে কথা হয়, কথা থেকে তো অনেক কিছু হয়। কিছু কিছু বউ আছে স্বামীকে বলে, তুমি যে এরকম বকর বকর করো আমার সাথে, তোমার চেহারা দেখছো, তোমার যে চেহারা, এই চেহারা আয়নার সামনে যাও, তোমার এই চেহারা নিয়ে আমার চেহারা দেখছো, তোমার সঙ্গে যে আমার সংসার হচ্ছে, এ তোমার 14 গুছির কপাল, দেখেন ঘটনা মানলো কেন? আছে না? নাই না। মা এগুলো করা যাবে না, ঢং ঢং করে মার্কেটে যাওয়া যাবে না। স্বামীর সামনে যে সৌন্দর্য আপনি দেখাবেন, সেই সৌন্দর্য গুলো আপনি রিক্সাওয়ালাকে দেখাতে পারবেন না, মার্কেটের দোকানদারকে দেখাতে পারবেন না। মার্কেটের দোকানদারকে লিপস্টিক দেখায় এমন মহিলা মনে হয় কালীগঞ্জে নাই। আসতে বলবেন না, আছে না? নাই। লিপস্টিক লাগালো, মাথার চুলগুলো খুলে ফেললো, 3 পিস পরে, হাই হিল লাগায়া, সাইড একখান ভ্যানিটি ব্যাগ নিয়া, সেন্ট একখান লাগায়া, ঝাঁঝালো সেন্ট, কি সেন্ট? ঝাঁঝালো একখান সেন্ট লাগায়া চলে গেছে মার্কেটে ঢং ঢং করে। দোকানদারের সামনে গিয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়া দোকানদারকে, যদি বুড়াও হয় তাও কয় ভাইয়া। কি কয়? ভাইয়া। এটা শাড়ি দেখানো যাবে কি? বুড়ো চাচা খুব খুশি, জানি আমার তো ভাই কয়। শাড়ি একখান বের করে সুন্দর করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে মানাবে। ও আবার আপা করে, কি করে? এরকম ধরনের কিছু বদমাইশি আছে না? নাই। আছে না? নাই। এগুলো করা যাবে না। পর্দার নিয়মকে আপনি রক্ষা করে চলবেন, সুন্দর করে আপনি ধৈর্যের পরিচয় দিয়ে সংসার চালাবেন। বিপদের স্বামী ভালো, বিপদের স্বামী ভালো না, সুদিনের স্বামী ভালো, অভাবের স্বামীটা খারাপ, আবার সচ্ছলতার স্বামীটা ভালো, এমনটা হওয়া যাবে না। আমার বন্ধুগণ, বিপদে আপদে সুখে দুঃখে সবসময় স্বামীর পাশে স্ত্রী থাকবে, স্ত্রীর পাশে স্বামী থেকে যাবে। এটার নাম হলো সুখের সংসার, বলি আলহামদুলিল্লাহ। বিপদে ধৈর্য ধরতে হবে। নাম্বার 10 হলো অহংকার বা সবজ্ঞা করা যাবে না, অহংকার প্রদর্শন করা যাবে না। এরপরে হলো নাম্বার 11 হলো দম্ভ ভরে জমিনে চলাফেরা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কথাগুলো লোকমান ওয়াজের মধ্য দিয়ে বিশ্ববাসীকে জানান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহাম ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير جربنا الله أكبر نمبر 12 হলো চলাফেরায় মধ্যম পন্থা অবলম্বন করবে। রাস্তায় যখন হাঁটে, কিছু কিছু লোক আছে বুক উঁচু করে হাঁটে, রাস্তায় হাঁটার ভাব থেকে মনে হয় ওই একখান মাল আছে না, বুঝাই আমি একখান
মার এরকম অহংকার করে দেখানো যাবে না, চলাফেরা করা যাবে না। আমার নবীজি যখন রাস্তায় দিয়ে হাঁটতেন তখন তার চোখের নজরটা সামনে থাকতো না, সবসময় যে নিচের দিকে দুই পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে নজর দিয়ে দিয়ে হাঁটতেন, মাথাটা একটু নিচু করে দুই পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে নজর দিয়ে দিয়ে হাঁটতেন, বিনয়ী হয়ে হাঁটতেন, আস্তে আস্তে করে হাঁটতেন, কদমটা আস্তে আস্তে করে ফেলতেন। আবার কিছু কিছু দেখবেন নেতা আছে, হাঁটার ভাব সব দেখে মনে হয় আমি একখান মাল, আছে না নাই বলেন? এগুলো করা যাবে না, রাসূল এগুলো শিখিয়ে দিয়েছেন। সর্বশেষ সেটা হলো কণ্ঠস্বরকে নিচু করা, যেটা আমি শুরু করেছিলাম। আওয়াজকে আমরা ক্ষীণ করব, ছোট্ট করব। সন্তান তার বাবার সামনে যখন কথা বলবে, বড় আওয়াজ না ছোট আওয়াজ? আস্তে কয়। কিন্তু আজকের সমাজে আজকে সন্তানের আওয়াজ বড় হয় না, বাবার আওয়াজ বড় হয়। হ্যাঁ বলেন বলেন বলেন, বেটার আওয়াজ বড় হয় না বাবার আওয়াজ বড় হয়? এদিকে বেটা বলে, বেটাও বলে মাশাআল্লাহ, বেটা কত সুন্দর ডাক, এটা ভালো সাহিত্যের ভাষা তো এটা। বেটা বেটা বেটি এটা সাহিত্যের ভাষা, সমস্যা নেই। ছেলের আওয়াজটাই বেশি আজকে। বাপ বুড়ো হয়ে গেছি, শক্ত মেজাজ নিয়ে কথা বলে। আল্লাহ বলছেন কণ্ঠ ছোট করো। কণ্ঠ কি করো? কণ্ঠ ছোট করো, কণ্ঠের আওয়াজকে ছোট করো। ও হুদুদ মিন সাওতিক, আওয়াজটাকে ছোট করো। বাবার আওয়াজের উপরে সন্তানের আওয়াজটা বড় করো না। মুসল্লি হয়ে তুমি ইমামের কথার উপরে তোমার কথার আওয়াজটা বড় করো না। কিন্তু এরকম বেয়াদব মুসল্লি বুঝি কালীগঞ্জে নাই? আজকে বলবেন না সেনা নাই। আওয়াজ বড় হবে মুসল্লির না ইমামের? বলেন 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 বলেন। একটা দরবারে বসেছেন, আওয়াজ বড় হবে মুরব্বীর না ছোট মানুষের? মুরব্বীর আওয়াজটা বড় হবে। কিন্তু আজকের সমাজে আমরা লক্ষ্য করে দেখি, আওয়াজ করে সব ছোটদের বড় হয়ে গেছে। মুরব্বীকে এক ধমক দিয়ে বলে চাচাকে বোঝেন কিছু, কুসু বোঝেন, এরকম আছে না নাই? সন্তানরা বাপকে দাম দেয় না, ছোটরা বড়দেরকে সম্মান করে না। রাসূল সোজা কথা বলে দিলেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করবে না, বড়দেরকে যারা সম্মান করবে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মতি না। সে আমার কি না? যে বেয়াদব সে আমার কেউ না। সে আমার কি? কেউ না, কেউ না, কেউ না। এজন্য আমরা আদব বলা হব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি বাপকে পান নাই, আমার নবীজি মাকে পান নাই। জন্মের আগে বাপ চলে গেছেন, জন্মের পর পর মা চলে গেছে। দুধটা পর্যন্ত কিসমতে জোটে নাই আমার নবীর জীবনে। আমার নবীজি সিঙ্গেল এতিম না ডাবল এতিম? বলেন বলেন বলেন। ডাবল এতিম ছিলেন। আমার নবীজির জীবনটা নিয়ে একটু পড়াশোনার চেষ্টা করবেন, কি অসহায় জীবন তার ছিল। সন্তান জন্ম নিলে পরে পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি হয় হলো বাবা। কে খুশি হয়? মার পরে বাবা খুশি হয়ে যান। আম্মা যান, আমার নবীজির মা আমেনা যখন সন্তানটা ভূমিষ্ঠ করেন, আমার নবী যখন পৃথিবীর জমিনে চলে আসেন, সন্তান দেখে আমিনার কষ্ট বাড়তে থাকলো। মা আমেনা ঘুমাতে পারেন না, স্বামীর কথা বারবার মনে হয় যে আহারে আমার সন্তান দুনিয়াতে বেঁচে আছে, স্বামীটা না, আমি সন্তানটা কার কোলে উঠাইয়া দেব। বারবার কান্নাকাটি করে, বারবার কান্নাকাটি করে। আম্মা যান, আমার নবীজির আম্মা যান আমেনার চোখের পানিতে আমার নবীজির বুকটা ভেসে যাচ্ছে, বুকে টপ টপ করে পানি পড়ে। সন্তান করে নিলেই তার কান্নার পরিমাণ বেড়ে যায়। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে তাকে সাপোর্ট দিয়েছেন। আবু তালেব যদিও কাফের ছিলেন, কিন্তু ভদ্র কাফের ছিলেন। ইসলাম কবুল করেন না, কিন্তু সারা জীবন আমার নবীর পক্ষে কথা বলেছেন, ভদ্র কাফের। এই আবু তালেব একদিন বলছে, ভাতিজা মুহাম্মদ শোনো, কোন এক চাঁদনি রাতে তোমার বয়স যেদিন 3 দিন পূর্ণ হলো, আমি তোমার ঘরে তোমাকে দেখার জন্য আমি তোমাদের ঘরে রওনা দিলাম। দরজা দিয়ে ঢুকলাম ভিতরে, তোমার মা তোমার কাছে নাই, তোমাকে খোলা আকাশের নিচে, চাঁদনি আকাশের নিচে বসায় রেখেছে। বসায় রেখে তোমার মা একাকি দূরে দূরে বসে ডুকরে ডুকরে কাঁদতেছিল। কিন্তু ভাতিজা মুহাম্মদ, আমি সেই সময়, তুমি 3 দিনের শিশু, আমি সেই সময় দেখতে পেলাম তুমি একাকি সেখানে শুয়ে আছো, হাত পা গুলো নড়াচড়া করতেছো। তোমার ডান হাতটা যখন নড়ায়, যখন বাম দিকে নিয়ে আসো, আকাশের চাঁদ আমি দেখলাম বাম দিকে চলে আসলো। যেরকম সুবহানাল্লাহ। তোমার হাতটা যখন, বাম হাত যখন ডান দিকে চলে গেল, আকাশের চাঁদটাও ডান দিকে চলে গেল। দুটা হাত নিয়ে যখন নিচের দিকে টান মারলে, তোমার চাঁদটা তোমার কাছাকাছি চলে আসলো। আমি কি ভুল দেখছি নাকি? আমার নবীজি বলছেন, চাচা যা দেখেছেন ঠিক দেখেছেন, কারণ আমার মা আমাকে টাইম দিতে গিয়ে আমার মার কষ্ট বেশি হয়ে যায়।
স্বামী মরে গেছে, স্বামীর কথা বারবার মনে হয়ে যায়, এজন্য আমাকে করে নিতে পারে না। আমি নিঃসঙ্গ ছিলাম, আমাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। চাঁদ আকাশের নিচে আমার আম্মা আমাকে শুয়ে রেখেছেন, আমি একাকী, আমি যেন কষ্ট না পাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আকাশের চাঁদটাকে আমার জন্য খেলনা বানাইয়া দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। সেই নবী বলেন, আমি মাকে পাই নাই, মার সঙ্গে খারাপ আচরণ করো না, নামাজটাকে ঠিক মতো আদায় করো। তুমি কি জানো তোমার নামাজ তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে? সময় মতো নামাজটা পড়ো, সময় মতো সুন্দর করে সালাতে দাঁড়ায় যাও। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। সময় মতো নামাজ তুমি পড়বে, ডিউটি করবে। তুমি কি জানো তোমার দিলটা যদি মসজিদের সঙ্গে লটকানো থাকে, আল্লাহ বললেন আমি তাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব, আমি আরশ আজিমের ছায়ায় তাকে জায়গা দিয়ে দেব। আমার নবীজি মার ব্যাপারে বলে দিলেন, কখনো মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, নামাজটাকে কন্টিনিউ করবে, সুন্দর করবে। বিরুল ওয়ালিদাইন নাম্বার 2 কাজ হলো বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করবে। এক সাহাবীর দুনিয়া থেকে ইন্তেকালের সময় হয়ে গেছে, সাহাবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। এমন সময় নবীর কানে সংবাদ আসলো, অমুক সাহাবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, কিন্তু মুখে কালেমা বের হচ্ছে না। নবীর কানে যখন এমন সংবাদ চলে এলো, রাসূল বললেন, দেখো তো ওই সাহাবীর মা বেঁচে আছেন, এখানে বেঁচে আছে, তার মাকে আমার সামনে ডেকে আনো। মাকে ডেকে আনা হলো। বললেন, ও আলকামার মা, আপনার সন্তান তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, আপনার মন কেমন বলছে বলেন? আপনি কি মন খারাপ করে আছেন নাকি? মা সঙ্গে সঙ্গে বলে ফেলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের প্রতি আমি নাখোশ, আমি নারাজ। বিয়ের আগে ভালো ছিল, কিন্তু বিয়ের পরেই সে শুধু বইয়ের কথা শুনতো, আমি তাকে মাফ করবো না, আমি তাকে ক্ষমা করতে পারবো না। রাসূল বলেন, আপনার আলকামার মা, আপনি সন্তানের মা, আপনি দয়া করে আপনার সন্তানকে ক্ষমা করলেন না, আমি ক্ষমা করতে পারবো না। রাসূল দ্বিতীয়বার কিচ্ছু বললেন না, শুধু বললেন, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা জ্বালানি সংগ্রহ করো, আগুন সংগ্রহ করো। সঙ্গে সঙ্গে সাহাবীর মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আগুন সংগ্রহ করে কি করবেন? রাসূল বলেন, নবাদ্য সন্তানকে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দেব। সঙ্গে সঙ্গে আলকামার মার চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে, আর কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে সন্তানকে লালন পালন করলাম, যে সন্তানকে 9টি মাস পেটের মধ্যে লালন করলাম, ধারণ করলাম, ডেলিভারির যন্ত্রণা সহ্য করলাম, দুগ্ধপান করার কষ্ট সহ্য করলাম, সেই সন্তানকে চোখের সামনে আগুনে পড়বেন, আমি কি সহ্য করতে পারবো নাকি? আমার সন্তানের সকল বেয়াদবি আমি তার মা হয়ে মাফ করে দিলাম। ওই দিক থেকে ওই সাহাবীর কণ্ঠ থেকে বের হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বাপ মা গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমার নবীজি মেরাজে গেছেন, এক সাহাবীর কণ্ঠ রাসূল শুনতে পেলেন। নবীজি দুনিয়াতে এসে বলছেন, নোমান রে, জান্নাতের মধ্যে ঘুরে আসলাম, কিন্তু সেই জায়গায় তোমার কণ্ঠ শুনতে পেলাম, এর কারণটা কি? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে আল্লাহর পরে আর আপনি রাসূলের পরে সবচাইতে আমি যাকে সবচাইতে বেশি সম্মান করি, আমার মা, আমার বাবাকে আমি সম্মান করি। রাসূল বলছেন, এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কণ্ঠ আমার কানে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা বেলালের কণ্ঠ শুনতে পেলেন। রাসূল বলছেন, বেলাল, জান্নাতের মধ্যে ঘুরতে নিয়ে আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম, তোমার কণ্ঠের আওয়াজ শুনতে পেলাম, কারণটা কি বলো তো? সাইয়েদনা বেলাল বলেন, হুজুর, আমার ব্যক্তিগত কিছু আমল আছে, সে আমলের মধ্যে 1 নম্বর আমল হলো, যখন আমার ওযু চলে যায় সঙ্গে সঙ্গে ওযু বানাই না, আমি ওযুর উপরে থাকি, আর ওযু যখন করি সঙ্গে সঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়ি। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। তাহলে এখানে নামাজও আছে, বাপ মাও আছে, নামাজও আছে, বাপ মাও আছে। আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজগুলো কি কি? রাসূল বললেন 3টা নেক আমল। নাম্বার 1 হলো নামাজ আদায় করা ঠিক মতো। নাম্বার 2 হলো বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করা। আমার বন্ধু, আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, এটা বড় কপাল আমাদের। আমার দেশে বৃদ্ধাশ্রম কেন গড়ে উঠবে? আমেরিকায় স্বাভাবিক, আমেরিকায় কোন মায়ের কোন সন্তান, এটা অনেকে কোন বাবার কোন সন্তান কেউ জানে না। সন্তান তার বাবার পরিচয় নাই, সেখানে বৃদ্ধাশ্রম গড়ে উঠতে পারে। কিন্তু বাংলার জমিন এমন কি পরিচয় আছে নাকি? বলেন, পরিচয় ছাড়া কোনো সন্তান আছে নাকি? না। এই দেশে তো বৃদ্ধাশ্রম পছন্দনীয় নয়, এই দেশে এটা মানানসই নয়। কিন্তু নিজের চোখে দেখে এসেছি, নিজের চোখে ধরা পড়েছে। আমি দেখেছি গাজীপুরে কিছু কিছু বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, সেখানে কোনো ডাক্তার, সেখানে কোনো আলেম ওলামা, কোনো হাফেজের বাপ মা সেখানে থাকে না। সেখানে যা কিছু আমি দেখেছি, যারা দিন শিক্ষা অর্জন না করেছে সেই সমস্ত সন্তানদের বাপ মা সেখানে
বৃদ্ধাশ্রমে রেখে আসছে। একজনকে প্রশ্ন করলাম, মা আপনি বুড়ো বয়সে এই জায়গায় কেন? আপনি কোথায় বাড়ি আপনার? বনানী। আপনার ছেলে কি করে? বড় ডাক্তার। আরেকজন বৃদ্ধ চাচাকে প্রশ্ন করলাম, বললাম চাচা আপনি এই জায়গায় কেন? বললেন আমি একজন বড় কর্মকর্তা ছিলাম, বড় অফিসে আমি কর্মকর্তা ছিলাম, অবসর হয়ে গেছে। সন্তানগুলো কি করে? বাবা আমার সন্তান বড় কর্মকর্তা, কিন্তু আমাকে দেখার সময় পায় না, বাড়ি ভাড়ায় বাড়ি আমার। এই করে আমি যতটুকু জরিপ করে দেখেছি, সেই জায়গায় যে সমস্ত বুড়া মানুষগুলোকে রেখে আসছে, সেই সন্তানগুলোকে দিন শেখায় নেয়, কোরআন শেখায় নেই, সেই সমস্ত সন্তানগুলো সেখানে বাপকে রেখে আসছে। আমি চ্যালেঞ্জ করে দিলাম, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর যে প্রান্তে যান না কেন, কোন বৃদ্ধাশ্রমে কোন আলেম, কোন হাফেজের কোন বাপ মাকে সেই বৃদ্ধাশ্রমে পাবেন না। আসতে কোন কেন? পাওয়া যাবে? পাওয়া যাবে। এই জন্য সন্তানগুলোকে শিক্ষাদানের ক্ষেত্রে দ্বীনি শিক্ষা দেওয়ার দরকারও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নাম্বার 3 হলো রাসূল এক নাম্বার বলেন নামাজের কথা, নাম্বার 2 বললেন বাপ মার কথা। আজকের সমাজে বাপ মা বড় অবহেলিত। আপনি গ্রামে গ্রামে খোঁজ নেন, বাপ মা ডুকরে ডুকরে কাঁদে। কার কাছে বলবে? সন্তানদের কথা বলতে পারে না। শিক্ষিত সন্তান, এমএ পাস করেছে, ডিগ্রি পাস করেছে, চাকরি বাকরি সব আছে, কিন্তু বাপ মার সঙ্গে নাফরমানি করে, খারাপ আচরণ করে। আপনি কি জানেন গোটা দুনিয়ার সমস্ত আমল আপনি করে শেষ করেছেন, বাপ মা নারাজ, আপনাকে জাহান্নাম যেতে হবে। কি কি কোথায় যেতে হবে? জাহান্নাম যেতে হবে। নাম্বার 3 হলো ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া। আপনি কি জানেন এই দুনিয়াতে একটা মওত আছে, শ্রেষ্ঠ মওত, সেটা হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা, শহীদে মওত। কি মওত বলেন? শহীদে মওত। আর শহীদে মওতের জন্য জিহাদের প্রয়োজন আছে না নাই বলেন? আছে। রাসূল জিহাদ করেছেন একবার না বারবার? বারবার জিহাদে গেছেন। কতবার জিহাদে গেছেন তিনি? ৮৬টা যুদ্ধ তার সময় পরিচালিত হয়েছে। জিহাদের ময়দানে তিনি অংশগ্রহণ করেছেন, রক্ত ঝরিয়েছেন, শরীর থেকে অঙ্গগুলো ভেঙে গেছে, দাঁত ভেঙেছে, মাথার মধ্যে লোহা ঢুকেছে, দেহের মধ্যে লোহা ঢুকেছে, অসংখ্য পাথরের ক্ষত চিহ্ন নবীর দেহকে স্পর্শ করেছে। দিন কায়েমের জন্য যদি জিহাদ করতে গিয়া নবীর দেহ থেকে যদি রক্ত ঝরে, সেই দিন কায়েমের জন্য আমাদের যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, দিতে রাজি আছেন নাকি? সবাই কি দিতে রাজি আছেন? যদি জীবন দিতে হয় রাজি আছেন? রক্ত দিতে হয় রাজি আছেন? এমন জিহাদি তামান্না রাখেন, কার একটা হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে দেখায় দেন তো। নারায়ে তাকবীর! জিহাদ 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 চাই, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। এত সময় কেমনে গেল বুঝলাম না। 2 ঘন্টা হয়ে গেল কেমনে? যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাই কি ফজর পড়বেন? ফজর পড়বেন কারা কারা? হাত তুলে দেখান দেখি। ফজর পড়বেন কারা কারা? অনেকে হাত তুলে নাই, ভাবতেছে হুজুর তুলে কি করবো, ওয়াদা ভঙ্গ যদি হয়, এরকম ভাবতেছেন। তোলেন না, একটু হাত তোলেন না। কারা কারা ফজর পড়বেন? একটু হাত তোলেন। ফজর বলে ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। মা বলতে মায়েরা নামাজ পড়ে না, তাদের তো নামাজ নাই। তো মাসে একটা সময় আছে, নামাজ আছে। আমাদের তো অবসর নাই, তাদের কোনো অবসর আছে নাকি? আমাদের তো অবসর নাই, তাদের অবসর আছে না নাই? আচ্ছা, মাসে 3 দিন থেকে 10 দিন পর্যন্ত তাদের নামাজ লাগিয়ে না, কিন্তু 10 দিনের জায়গায় ছেড়ে নিয়ে যায় আরো 20 দিন, আর কদিন নিয়ে যায়। এটা করা যাবে না। আল্লাহ পাক আমাদের তো একটা অবকাশ দিয়েছেন, আপনি সুস্থ হয়ে যাবেন, নামাজটা ধরে ফেলবেন। নামাজকে কখনো কাজা করা যাবে, নামাজকে কখনো নষ্ট করা যাবে। যেতে হবে যে বর্তমান সমাজে, যুব সমাজ অনেকে মাদক, হ্যাঁ মাদকের সঙ্গে, আজকে এই পয়েন্টে আমি কথা বলতে পারিনি, সাবজেক্ট এটা ছিল না। সকল প্রকার নেশা থেকে আল্লাহ পাক যুব সমাজকে হেফাজত করেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, গজল শুনতে চেয়েছেন, বলবো? শুনবেন? আগ্রহ আছে? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু
কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তায় পন্না হীরা, সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ডাকলে ও নাম সোহাগ ভরে, মৃত্যু জোয়ার প্রেম সাগরে। ডাকলে ও নাম মনের কাবায়, নাচে রক্ত ঘাম। আল্লাহু বলেন, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তায় পন্না হীরা, সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। জি, আমরা এখন দোয়া করি। আমরা চাইবো কার কাছে বলুন তো? নারায়ণ